তা হ্যাঁ গো আকাশ, আকাশের আবহাওয়া তো একদম ভালো নয়। তা নদীর ধার থেকে একবার ঘুরে এলে তো হতো না, তাই না? সে তো হতোই মোড়ল মশাই। তাহলে কবে যাবেন বলুন, নদীটা একবার দেখেও আসা হবে। আরে নদীর ধারে যখন যাব একেবারে নদীতে চানও করে আসবো। অনেকদিন করা হয়নি নদীতে চান। তাহলে আজকেই চলুন না, আবহাওয়াটাও বেশ ভালো আজকে। একদম ঠিক বলেছ। চলো আজকেই যাব, তুমি কাজটা সেরে এসো। আচ্ছা মোড়ল মশাই, আমি তাহলে কাজগুলো সেরে আসছি, আপনি বসুন। হ্যাঁ, কাজ সেরে তাড়াতাড়ি চলে এসো। বেশি বেলা করে যাব না কিন্তু। আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে এখন যাও, সময় মতো চলে আসবে। ঠিক আছে মোড়ল মশাই। কি গো শিখা, কি করছো? সকাল থেকে তোমার পাত্তাই নেই যে, কতক্ষণ বাইরে থেকে ডাকছি। কখন আবার ডাকলে গো? শুনতেই পাইনি, একটু জোরে ডাকবে তো। আমি তো ঘরে কাপড় গুছিয়ে রাখছিলাম। একটু আগেই ডেকেছি। আচ্ছা বাদ দাও, আমাকে একবার বেরোতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তুমি যে আজকে যাবে না বললে, তার কি হলো? আমি তো ওই জন্য রান্না করিনি কোনো। হঠাৎ করে শুনছি আজকে বাজারে খুব ভালো মাছ এসেছে, তাই ভাবলাম আজকের দিনটা চলে যাই। আকাশের অবস্থাও তো ভালো নয়, সেই জন্য। ঠিক আছে, তাহলে আর কি বলবো, যাও, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। হ্যাঁ গো, তাড়াতাড়ি চলে আসবো, মাছ বিক্রি হয়ে গেলেই চলে আসবো, বেশি দেরি করবো না। তাহলে তুমি কিছু খেয়ে যাবে না? একটু কিছু রান্না করে দিই, খেয়ে যাও। এতক্ষণ না খেয়ে থাকবে? তুমি চিন্তা করো না, বাইরে থেকে খেয়ে নেব। এখন আবার খাবারের অভাব হয় নাকি? বাজারে গেলে কিছু না কিছু খাবার পেয়ে যাবো, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। হ্যাঁ সেই তো, তোমার আর কি, বাইরের খাবার পেলেই হলো। এত করে বাইরের খাবার খেতে বারণ করছি, তাও কোনো দিনও শুনবে না। আরে অমন কিছু নয়, আজকেই খাবো আর খাবো না। তুমি তো রান্না করতে আর পারবে না, ওই জন্যই তো বললাম আর কি। আরে থাক না, তোমাকে আর আমাকে চেনাতে হবে না, খুব ভালো করে চিনি তোমাকে। তা ভালো তো, তাহলে আমি এবার আসছি। হ্যাঁ গো, সাবধানে যেও, আর বৃষ্টি নামলেই বাড়ি চলে এসো, বেশি দেরি করো না কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক আছে, বৃষ্টি নামলেই বাড়ি চলে আসবে, এখন আসি। ঠিক আছে। কি আকাশ, তুমি এসে গেছো? তা চলো তাহলে বেরোনো যাক নাকি? হ্যাঁ মোড়ল মশাই, আজকেই মনে হয় বৃষ্টি নেমে যাবে, তাই তাড়াতাড়ি চলুন, যা কাজ সারবার সেরে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি ভেতর থেকে। আচ্ছা মোড়ল মশাই। এবার চলো। নদীতে যাচ্ছি, গামছা নিতেই তো ভুলে গেছিলাম। চলো এবার। এই যে মোড়ল মশাই, এবার আপনি দেখুন, যা দেখবেন। দেখে তো মনে হচ্ছে সব ঠিকই আছে। না, ঠিক নেই কিছুই। ওই দিকটা দেখো তো একবার তুমি, কি অবস্থা ওইদিকে, মানে ফাটল ধরে গেছে যে। হ্যাঁ সত্যিই তো, এত ফাটল ধরে গেছে, মানে এখনই না সারালে জল ঢুকে যাবে যে গ্রামে। সেটাই তো আমি বলতে চাইছি, এতদিন এই ফাটলটা কেউ দেখেনি, একবার তো আমাকে কেউ জানায়ওনি। নদীতে যে পরিমাণ জল, এর উপর বৃষ্টি হলে বন্যা হবেই, কিন্তু এবারে ক্ষয়ক্ষতি আরও বেশি হবে। গ্রামে জল ঢুকে যাবে, সেটাই তো বড় কথা। আমরা আর কি করব বলুন, একবারও কেউ জানায়নি। বাড়ি চলুন, দেখা যাক যদি কিছু ব্যবস্থা করা যায়। হ্যাঁ চলো, আর দাঁড়ানোর ইচ্ছেটা নেই এখানে, আগে গিয়ে এটা সারানোর ব্যবস্থা করি। চলুন মোড়ল মশাই, আমি গিয়ে মিস্ত্রিদের ডেকে আনছি। ঠিক আছে চলো। আরে আজকে শুনলাম খুব ভালো মাছ এসেছে, তা তোর মাছ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ রে, আমি এই মাছ নিলাম, তুই তো আজকে আসিসনি, ভাবলাম আর আসবি না বোধ হয়। ঠিকই ভেবেছিলিস, আসবো নাই ভেবেছিলাম, কিন্তু আজকে শুনলাম মানে আরতে ভালো মাছ এসেছে, ওই জন্য আর বসে থাকিনি, চলে এসেছি। তা বেশ ভালো করেছিস, ওই আজকে অনেক রকমের মাছ এসেছে, বেশ তরতাজা, বুঝলি। হ্যাঁ তা তো শুনেছিস যে নদীর ধারে ফাটল ধরেছে, মোড়ল মশাই আজকে দেখতে গেছিলেন। হ্যাঁ জানি তো, আসবার সময় তো শুনলাম, কিন্তু তাহলে কি হবে, গ্রামে জল ঢুকে গেলে তো বাজে অবস্থা হয়ে যাবে। আর কি করা যাবে,
একবারও তো কোনো জেলে আমাদের কাউকে বলেনি। তারা তো রোজই নদীতে যায় মাছ ধরতে। হ্যাঁ, আমরা জানলে আমরা মোড়ল মশাইকে খবর দিয়ে দিতাম আগে থেকে, অন্তত সারিয়ে রাখতে পারতো মোড়ল মশাই। আজকেই যা আবহাওয়া, এক্ষুনি বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে, আর বৃষ্টি নামলেই বন্যা হবে। নদীতেও প্রচুর পরিমাণে জল বেড়েছে, তার উপর বৃষ্টির জল পড়লেই উপচে পড়বে। তাহলে আর কি করা যাবে? আমরা আমাদের এখন ব্যবসা করি, যা দেখবার পরে দেখা যাবে। আজকে লাভটা তো আজকে করিনি, আরে কালকেরটা পরে ভাববো, বুঝলি? একদম ঠিক বলেছিস। ঠিক আছে, তুই মাছ কিনে নিয়ে আয়, আমি যাচ্ছি মাছ বিক্রি করতে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুই এগো, আমি আসছি। কি গো শিখা, কোথায় তুমি? এদিকে এসো। আরে কি হলো, চিৎকার করছো কেন? কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি বাইরে? এই দুর্ঘটনার থেকেও কম কিছু নয় গো, যা ঘটেছে তাতে আমাদের সকলের ক্ষতি হবে, লাভ কিছু হবে না। আবার কি ঘটলো গো? এত খারাপ কি আমাদের সাথেই হতে হয়? আরে আর বলো না, মোড়ল মশাই নদীর ধারে ঘুরতে গেছিলেন। মোড়ল মশাই গিয়েছিলেন তো আমরা কি করব? যেতেই পারেন মোড়ল মশাই, তোমার তাতে কি সেটাই তো বুঝতে পারছি না। আরে নদীতে যে ফাটল ধরেছে ধারগুলোতে, সেগুলো না বোঝালে যে বন্যা হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, নদীর জল উপচে পড়ে গ্রামে ঢুকবে সব। তাহলে এবার কি করা যাবে? আকাশের অবস্থাও কিন্তু ভালো নয়। কি আর করা যাবে, মোড়ল মশাই দেখছেন বললো সবটা আর কি। মানে এর থেকে বেশি তো আর আমরা কিছু করতে পারি না। এত তাড়াতাড়ি সব সারানো যাবে না তো। না না, এত তাড়াতাড়ি আবার সারানো যায় নাকি? ওসব কাজ ধীরে সুস্থে করতে হয়। তুমি যে কি খবর শোনালে, এই যে চিন্তা বেড়ে গেল। কত চিন্তা হচ্ছিল জানো শুনে কথাটা। আকাশের যা অবস্থা, আজকেই বৃষ্টি নামবে, আর বৃষ্টি হলেই তো বাঁধ দিয়ে জল ঢুকে যাবে। মোড়ল মশাই কি আর এবারে সারাতে পারবে নাকি? সে মোড়ল মশাই দেখে নেবে বলেছেন, আমরা আর কি বলবো এখানে। ঠিক আছে, যা হবার তা হবে। তুমি ভেতরে এসে হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে যাও, খিদেও পেয়েছিল, আমি হাত পাটা ধুয়ে আসছি আর কি। কি হয়েছে গো? তোমাকে এসে থেকেই দেখছি তোমার মনটা আজ ভালো নয়। মন খারাপ নয় গো, চিন্তায় আছি। এমন একটা বাজে জিনিস হয়েছে আজকে, কি যে হবে এরপর আমরা কেউ জানি না। কেন, কি হয়েছে? খারাপ কিছু নাকি? খারাপ কিছু হলে আমাকে বলো না। নদীর ধারে ফাটল হয়েছে, মোড়ল মশাই নিজে দেখতে গিয়ে দেখেছিলেন আর কি। সে কি, তা এতদিন কেউ দেখেনি একবারও ফাটলটা? এ তো সারাতে এখন সময় লাগবে। আর কি করা যাবে, ওটাই তো বলছি তোমাকে। মানুষ যে কেন এমন, একটু যদি খবর দিয়ে দিত তাহলে কি হতো। যা অবস্থা, এ তো একটু পরেই বৃষ্টি নামবে, আর তো কিছু করাও যাবে না। মোড়ল মশাই যে তাড়াতাড়ি করে সারাবেন সেটাও তো পারবেন না। আরে না, ওইটাই তো মোড়ল মশাই বলছে যে এতদিন ওনাকে কেন জানানো হয়নি। সেইটাই তো, নদীর ধারে তো সবাই যায় সকালবেলা মাছ ধরতে, তাহলে বলেনি কেন? মানুষের মাথায় কি যে ভূত চাপে সে কি আর আমরা বলতে পারবো? সেরকম কিছুই হয়েছে হয়তো। তা বলে এই রকম, এতে তো গোটা গ্রামের ক্ষতি হলো। একটু বৃষ্টি নামলে গ্রামে জল ঢুকে যাবে, নদীর জল এমনি বেড়ে গেছে, তার উপর এরকম অবস্থা। তাহলে এবার আর গ্রামকে বাঁচানো গেল না গো, গ্রাম এবারে ডুবে যাবে। ওই জন্যই তো মনটা ভালো নেই, চোখের সামনের দৃশ্যটা পুরো ভাসছে, আবার সেই খারাপ দিনগুলো আসছে গো। আচ্ছা ঠিক আছে, পরের ব্যাপার না হয় পরে জানা যাবে। তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। ঠিক আছে, তুমি নিয়ে এসো। রে পল্টু, বলি তোকে কেন এইরকম চিন্তিত দেখাচ্ছে রে? কিছু হয়েছে নাকি তোর? এই না না মা, কি আর হবে, কিছুই হয়নি, এমনি বসে আছি। বলো না, তুমি কি বলবে? আরে তোকে দেখেই তো আমি এলাম এখানে। কি রকম মন মরা লাগছে তোকে? মন মরা কেন লাগবে? কিছু হয়নি গো আমার মা। শোন, মন মরা তোকে হতে হবে না রে, ঠাকুরের দয়ায় সব ঠিক হয়ে যাবে দেখবি।
ওই গ্রামে নদীতে ফাটল ধরেছে সেই নিয়েই চিন্তায় আছি, মানে কি থেকে যে কি হয়ে যায় সে তো আর বলা যায় না। হ্যাঁ, বৌমা বলছিল নদীতে ফাটল ধরেছে। তা তোদের কেউ দেখেনি এতদিন যে নদীতে ফাটল ধরেছে? সেটা এখন বলে কি হবে মা, কেউ বলেও নি একবার অন্যদিকে ফাটল ধরেছিল যে তা মোড়ল মশাই কি কিছু বললেন? কিছু ব্যবস্থা কি উনি করতে পারবেন? করতে কেন পারবো না, অবশ্যই করতে পারবে, কিন্তু অনেকটা সময় লাগবে। আকাশের অবস্থা দেখে তো আর মনে হচ্ছে না যে বেশি সময় নেবে বৃষ্টি নামতে। তাহলে আর এবারে হলো না রে কিছু? ওইটা আমিও তোমার বৌমাকে বলেছি যে সারাতেও তো একটু সময় লাগবে, আর এমন সময় দেখেছেন মোড়ল মশাই যে আর কিছু করা যাবে না। খুব খারাপ হলো রে জিনিসটা। একজনের গাফিলতির জন্যে আজ পুরো গ্রামটা পস্তাবে। ঠিক আছে মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠছি। হ্যাঁ, তুমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে বাবা, তুই যা, সারাদিন অনেক খাটাখাটনি করেছিস, এখন একটু ঘুমিয়ে নে। ঠিক আছে ঠিক আছে। কি করছো গো? আরে এই তো রান্না করছি। বাইরে বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি বেচা কেনা করে বাড়ি ফিরে পড়তে হবে। হ্যাঁ গো, তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়বে। কোথা থেকে কখন কি হয় আমরা তো আর কেউ এখন জানি না। ওই জন্যই তো বলছি তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো, দেরি করলে হবে না। বেশি জোরে বৃষ্টি নামতে দেখলে বিক্রি বন্ধ করে দিয়ে চলে আসবে। হ্যাঁ গো, ঠিক আছে, আমার মনে আছে সব। তুমি এখন খেতেটা দাও, খেয়ে নি। খেয়ে নাও তুমি। পল্টু দাও তো যাবে বাজারে, তাহলে বরং তোমরা একসাথেই চলে যাও। তোমাকেও তো চিন্তা করতে বারণ করেছি, আর আমি পল্টুর সাথেই যাব। বৃষ্টিটা যে হারে বাড়ছে তাতে আর রক্ষা হবে না বলেই মনে হচ্ছে গো। তোমরা বেশি কথা বলো না তো। আরে তোমাদের মুখে কি সবসময় খারাপ কথাই থাকে নাকি? তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই বললাম, যেটা শুনছি সেটাই তো তোমাকে বললাম। অত বলতে হবে না তোমাকে। আমি আমি বের হলাম। যদি বৃষ্টি বেশি নামে আমরা চলে আসবো। ভাল লাগে না যত সব বেশি কথা বাড়ায়। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। কি গো আকাশদা, মোড়ল মশাই কিছু করতে পারলেন? না গো পল্টু, কিছু করা যায়নি। এতে যেভাবে জল বেড়েছে কেউ কাজেও লাগতে চাইছে না ভয়ে। তাহলে কি এবারে আমরা সত্যি বন্যায় ডুববো? আর কিছু করা যাবে না? আর কোনো উপায় তো আমরা দেখতে পাচ্ছি না। নদীতে প্রচণ্ড পরিমাণ জল বাড়ছে, ওটা নিয়ে আমরা চিন্তায় আছি। শুধু কি আর তোমরা, আমরাও তো প্রচণ্ড চিন্তায় আছি। বন্যার জল বাড়লে না করতে আসতে পারবো বাজার, না কিছু বেচা কেনা না হলে সংসার চলবে কি করে? মোড়ল মশাইও সেটাই বলছিলেন, কিন্তু তোমরা যে কেন একবার বললে না নদীতে ফাটল ধরবার কথা? কি আর বলবো বলো তো, আমরা তো নিজেরাই জানি না যে নদীতে ফাটল ধরেছে। আমরা তো এখন আর নদীতে মাছ তুলতে যাই না, আর আরও থেকে আমরা মাছ নিই। তোমরা জানলে যে আমাদের কাছে খবর যেত, আমরা জানি সেটা। ওদের মানে জেলে কোনো খবর দেয়নি কাউকে, আমরা কি করতে পারি বলো তো? সেটাই তো হচ্ছে কথা। তোমাদের যে এতে কোনো হাত নেই আমরা বুঝতে পেরেছি। নিজের ক্ষতি নিজে কেন করতে যাব? গোটা গ্রামটা ভেসে গেলে তো আমাদেরই ক্ষতি। যাকে দেখা যাক কি হয়, এখন সবই বিধাতার হাতে। বিধাতা ছাড়া এখন আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না, এখন সব ভরসা দিনই। আজকে আমি আসছি। হ্যাঁ, তুমি তোমার মাছ বিক্রি করে নাও, জল বাড়ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি গো মা, কি করছো? এমন করে বসে আছো কেন এখানে? ভিজে যাবে যে, বৃষ্টি হচ্ছে তো। চিন্তা হচ্ছে ছেলেটার জন্য, যা অবস্থা বাইরেটার, আর যা সব শুনছি। চিন্তা করবেন না মা, আপনার ছেলে ঠিক চলে আসবে, বলে গেছে তো তাড়াতাড়ি ফিরে পড়বে। সে তো আমিও জানি, বলে গেছে, কিন্তু চিন্তা কি আর হয় না? কখন বলতে কখন যে বন্যা চলে আসবে। হ্যাঁ মা, নদীতেও শুনছিলাম খুব জল বেড়েছে, সমস্ত গ্রামবাসী চিন্তায় আছে।
গোটা গ্রামটা ডুবে যাবে, আবার সেই হাহাকার দেখা দেবে, ভাবলেই বুকটা কেঁপে উঠছে গো। এত চিন্তা করবেন না মা, আপনার শরীর খারাপ করবে, দেখবেন যা হবে সব ঠিকই হবে। আর কি ঠিক হবে? আর কিছুই ঠিক হবে না। চোখের সামনে যে সেই দৃশ্য ভাসছে, চারিদিকে মানুষের হাহাকার। কিছু মানুষের গাফিলতির জন্য আজ গোটা গ্রামকে ভুগতে হবে। এই সেটাই হচ্ছে কথা, কেউ একবারটিও কিছু বলতে পারলো না। হ্যাঁ, মোড়ল মশাইয়ের কানে যদি একবার খবরটা যেত, উনি সঙ্গে সঙ্গে মিস্ত্রি লাগানোর ব্যবস্থা করতেন। সে কি আর করতেন না? আমরা জানি তিনি যথেষ্ট চেষ্টা করতেন। হ্যাঁ, আপনার ছেলেও বলছিল কালকে মোড়ল মশাই এসে সব দেখে উনি বলে গেছেন তিনি নিজেও খুব রেগে রয়েছেন। হ্যাঁ গো বৌমা, ছেলেটা এখন বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তা হবে। ঠিক আছে, আপনি তাহলে এখানেই বসুন, আমি কাজগুলো সেরে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি এখানেই আছি। কিরে পিন্টু, কেমন আছিস? তোর যে কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আরে আর বলো না, খবর পাবে কি করে? এখন যা চাপ চলছে, বাড়িতেই ঠিক মতো সময় পাচ্ছি না থাকবার। কেন রে, কিসের আবার চাপ? কোনো কাজে ঢুকেছিস নাকি তুই? হ্যাঁ, না, কোনো কাজে ঢুকিনি। নিজের এত জমি ছেড়ে একে অন্য কাজ করতে যাব কেন বলো তো? তাহলে কিসের চাপ একটু বল না, তোকে দেখে তো মনে হচ্ছে খুব চিন্তায় আছিস। গ্রামে যদি বন্যা হয় তার আগে তো সব ফসল তুলে ফেলতে হবে, না হলে যে সব নষ্ট হয়ে যাবে সেসব কাজ করা হচ্ছে আর কি। হ্যাঁ, সে তো তুলে ফেলতেই হবে। কেন, তুই তোর জমিতে লোক লাগাসনি? লোক লাগিয়েছি, লোক কেন লাগাবো না, কিন্তু এত জমি চাষ করা তো সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই বলেছিস, বুঝতে পারছি তোর সমস্যাটা। যত তাড়াতাড়ি পারবি সব তুলে নে। হ্যাঁ গো, ওই জন্যই তো এত তাড়াহুড়ো করছি। যতটুকু বাঁচানো যায় ততটুকুই হোক, কারণ বৃষ্টিতে যে হারে বাড়ছে আর বেশিক্ষণ লাগবে না নদীতে জল একদম বেড়ে যেতে আর কি। হ্যাঁ রে, ওই জন্যই তো তোকে বলছি আর কি, যতটা পারবি কাজটা সেরে নে। ঠিক আছে গো দাদা, আজকে আসছি, মাঝে সবাই বসে আছে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই এগো, না হলে আবার তো দেরি হয়ে যাবে। আসছি আমি। হ্যাঁ রে বিনোদ, বন্যা যে চলে এলো, জল ঢুকে গেছে গ্রামে, এবার কি হবে বলতো? আর কিছুই আমাদের হাতে নেই, চল এবার ধীরে সুস্থে বাড়ি যাওয়া যাক, বন্যার পানি এখন কম। হ্যাঁ রে বিনোদ, ওইগুলো দেখ তো কি ভেসে আসছে পানিতে, দেখ তো কোনো চিংড়ি মনে হচ্ছে তো। হ্যাঁ রে, সত্যি ওগুলো চিংড়ি। এমন জিনিস নদীর জলে ভেসে আসতে পারে, আমার তো জানাই ছিল না। সত্যি আমাদের কপালটা যেন খুব ভালো মনে হচ্ছে এ কটা দিন, বল। এত বিপদের মধ্যেও এরকম ভাবে যে ভালো জিনিস দেখতে পাবো আমরা ভাবিনি। কিন্তু চিংড়ি মাছ তুই ধরবি কি দিয়ে? আমাদের কাছে তো কিছুই নেই রে। ওই দেখ, ওখানে একটা কলা গাছ আছে, চল কলা পাতা ছিঁড়ে আনি। একদম ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি কলা পাতা ছিঁড়ে আনি। এই মাছগুলোকে ধরলে নিজেদের উপকার হবে, আবার অন্যের উপকারও করতে পারবো। হ্যাঁ রে, এই বন্যা অবস্থায় কত মানুষ খেতে পায় না, তাদেরকে আমরা এই মাছ বিলিয়ে দেব। নিয়ে নিয়ে তাড়াতাড়ি ধরে নে। তুই বরং গিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতেও একটু দিয়ে আসবি। হ্যাঁ, জল তো বেশি আসেনি, দেখছি চলে যেতে পারবো। বন্যার জলে চিংড়ি মাছ ধরেছি, মোড়ল মশাইকে তো একটু দিয়ে আসতেই হবে, তিনি আমাদের এত সাহায্য করেন। হ্যাঁ রে, মোড়ল মশাই না থাকলে আজকে আমাদের সত্যি কি যে হতো আমরা জানি না। চল রে চল, অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে, আগে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে দিয়ে আসি, আর বাকিগুলো গ্রামের সকল মানুষদের মধ্যে বিলিয়ে দেব। তুই যা, আমি বাড়ি যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে আর তোকে আটকাবো না, তুই সাবধানে যা। কিরে পল্টু, তুই হঠাৎ এই সময়, কিছু হয়েছে নাকি? কি আর হবার বাকি আছে, গ্রামে তো বন্যার জল ঢুকে গেছে। সে খবর আমি পেয়েছি, কিন্তু আর কি করব আমি বলতো, যতটুকু করা যায় ততটুকু আমি করেছি। সব জানি মোড়ল মশাই আপনার কথা, আজকে আপনি না থাকলে তো এর থেকেও বড় বেশি বিপদ হতো। তোমার হাতে কলা পাতা ওগুলো কি আছে? অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করব ভাবছি।
আমরা আসছিলাম বাজার থেকে, তখন দেখলাম নদীর জলে চিংড়ি মাছ ভেসে আসছে, তাই আমরা সেগুলোকে কলাপাতায় ধরে রেখেছি। সে তো বেশ ভালো কথা, কিন্তু এই মাছগুলোর করবে কি? এ তো অনেক মাছ। আপনাকে দিতে এসেছি, বাকিটা সমস্ত মানুষের মধ্যে বিলিয়ে দেব গ্রামের। বাহ, খুব ভালো চিন্তা করেছো তুমি। এই সময় মানুষ বাইরে বেরোতে না পারায় অভাবে না খেতে পেয়ে হাহাকার করবে। ওই জন্যই আমি আর বিনোদ এই ব্যবস্থাটা করেছি। ঠিক আছে, তোমার সাথে আমাদের লোকও যাবে, সাহায্য করে দেবে তোমাকে। এই নিন, আপনার মাছটা রাখুন আপনি, আমি আসি এখন। তুমি রেখে যাও এখানে। বন্যার জলে কলা পাতায় চিংড়ি ধরেছো, খুব ভালো করেছো। ঠিক আছে মোড়ল মশাই, আমি তাহলে আসছি এখন। হ্যাঁ, যত তাড়াতাড়ি আবার ভালো দিনগুলো আসবে তত তাড়াতাড়ি ভালো। তুমি চিন্তা করো না, সব কিছু ভালোই হবে। সেই আশাতেই আছি মোড়ল মশাই। সাবধানে বাড়ি যাও।